আসসালামু আলাইকুম। কেমন আছেন? তো ২ দিন যাবৎ ভিডিও বানাইতেছি হলো একটা বেবুন মাতারির নিয়ে। আমি ওনাকে আসলে ক্রিটিসাইজ করতে চাই না। কিন্তু উনি আসলে এমন কাজ করতেছে যেটা আসলে ক্রিটিসাইজ করার মতো। তার আগে কয়েকটা ব্যাক স্টোরি বইলা নিই। সেটা হলো যে মানুষের সবচেয়ে বড় শত্রু হইল তার মুখ, নিজস্ব মুখ। কারণ হলো এই মুখ দিয়ে এমন কথা বলে ফেলে, সেই কারণে সে খুব সমাদৃত হয় এবং মাঝে খুব নিন্দিত হয়। দেখেন, আমাকে মাঝে কিছু মানুষ উল্টাপাল্টা কথা বলে, এর পিছনেও কিন্তু এই মুখই দায়ী। কারণ আমি যদি কথা না বলতাম, জার্মানিতে আইসা সুন্দর মতো বইসা থাকতাম, নিজের মতো খাইতাম দাইতাম। যেহেতু আমার সাথে কেউ বাটপারি করতেছে না, আমি যদি ওই চিন্তা করতাম না আমার সাথে তো কেউ করতেছে না, সো এই ধরনের বাটপারি আমার আসলে গায়ে মাখা দরকার নাই। অন্যের সাথে কি হচ্ছে না হচ্ছে ওইগুলো যদি করতাম, আমি আমার মুখটা বন্ধ রাখতাম, তাহলে এই যে কিছু মানুষ যে কটু কথা বলতো সেই সাহসটাও পাইতো না। এখন কিছু মানুষ সেই সাহসগুলো পায়, কারণ হলো আমার মুখ দিয়ে আমি কথা বলতেছি। তো কেন কথা বলতেছি? কারণ হলো আমার তো আর ঠকাইতেছে না। ব্যাপারটা হলো, পৃথিবীতে এখন যে মানুষগুলো আছে এবং যত ধর্ম আছে, তারা কিন্তু নিজের ধর্ম পালন করলেই তো চলে, বা নিজের বাসা সুন্দর রাখলেই তো চলে। অন্যকে কেন, ঠিক আছে, জ্ঞান দিতে হবে? এটা দরকার কেন? নাহলে আসলে সভ্যতা বেঁচে থাকবে না, পৃথিবী বেঁচে থাকবে না। তো এই বাংলাদেশের বেবুন মাতারি যে পরিমাণ ভণ্ডামি করতেছে, তো তার এই ভণ্ডামির কারণে অনেক মানুষ জার্মানিতে আসার জন্য তাকে বিভিন্নভাবে টাকা পয়সা দিচ্ছে, অ্যাপ্লিকেশনের নাম করে। হয়তো কিছু মানুষ এসে কাজও করতেছে, কিছু মানুষের কাজ সে করতেছে না, ব্যাপারটা হলো এরকম। কিন্তু এই যে ২ নম্বরই কথা বলে টাকা পয়সা নিচ্ছে, সেইটা আসলে আমি মেনে নিতে পারি না। সত্যি কথা বলতে আমার না কথা বলতে একটু কষ্ট হয়। কারণ হলো খুব ইনিয়ে বিনিয়ে কথা বলাটা কিন্তু খুব দুষ্কর। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। যখন ইনিয়ে বিনিয়ে কথা বলতে হয়, তখন অনেকগুলা ওয়ার্ড বিভিন্ন জায়গা থেকে খুঁজে নিতে হয়। সো কারণ হলো, আমি তো আপনাদের আগেই বলছি, আমি ওই বেবুন মাতারির মানে চুলের মানে উচ্ছৃঙ্খল টাইপের একটা কালার, বা ফিল্টার মার্কা চেহারা, ঠিক আছে? আবার কি মানে নামের পাশে কি নাগরাজ, নাগরানী এরকম কিছু একটা লাগাইছে। আবার সে এরকম ২টা আইডি চালায়। একটা আইডির হলো এরকম যে মানে সে অনেক বড় খাদক, ঠিক আছে? মানে দুনিয়ায় খেয়ে ফেলবে। যদি আমি মোটামুটি মার্চ করে ফেলি, যদি নাগ-নাগিন যদি অনেক বড় খাদক হয়, তাহলে বুঝতে পারেন সে কি পরিমাণ জিনিস খাইতে পারে। তো গতকালকে তারা নিয়ে আমি কথা বলতেছি, আমি শিওর আগামীকালকে বা একটু পরে আমি সোশ্যাল মিডিয়া ঘাঁটবো, তার ভিডিও চলে আসবে। তো আল্টিমেটলি তারা নিয়ে কথা বলে, আমি তার নামটা বলি না, তারপরও তার ভিডিও কন্টিনিউয়াসলি আমার এখানে চলে আসে। যদিও আসলে এটা একটা মেশিন অ্যালগরিদম, ওইটারে আমি আসলে বাইপাস করতে পারবো না। তো কালকে তার এরকম স্ক্রল করতে তার কিছু ভিডিও দেখতেছিলাম। তো ওইখানে আমি যেটা বুঝলাম আর কি, সে মানে ব্যক্তিগতভাবে খুব মানে খুব প্যারায় ছিল, সত্যি কথা বলতে। কেমন প্যারায় ছিল, সে একটা মোটামুটি ঘটনা খুলে বলছে যে, দেখেন, সবাইকে অনেক স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে বড় হওয়া যায় না। তো একটা সময় সে শুধু বলছিল নাকি যে তার আহ, পাশের দেশ বাংলাদেশের পাশের দেশ ভারতে যাবে, এবং এই উগ্রপন্থী ছাগলটা ভারতে যাওয়ার মতো যোগ্য। এবং এর যে ভারত প্রীতি আছে সেটা বোঝা যায়। এর পিছনে বড় কারণ হলো, প্রত্যেক কয়েকটা ভিডিওর মধ্যে সে ভারতের গান দিয়ে তারপরে মনে করেন ভিডিও বানায়। আরে আরে গরু ছাগল, ঠিক আছে? পৃথিবীতে গান নাই? তোর ইংলিশ গান তুই চুজ কর, যদি তোর চুজ করতে হয়, তোর ভারতের গান কেন চুজ করতে হবে? তার বুঝাই যায় তার ভারতের প্রতি কত টান। সে এরকম ভারতের আইপিএল খেলা দেখতে চায়, সেটা
তার এই ভাবখানা সে তার বয়ফ্রেন্ডকে প্রকাশ করছে বা ইচ্ছা প্রকাশ করছে যে আমি এরকম আইপিএল খেলা দেখতে চাই। সে কিন্তু একজন মাস্টারের মেয়ে, হ্যাঁ, সেটা তো সমস্যা না, সে তো যেতেই পারে, ঠিক আছে, বিভিন্নভাবে। তো সেরকম সে মোটামুটি আইপিএল খেলা দেখতে চায়, এইটা শুনে তার বয়ফ্রেন্ড অনেক রেগে গেছে এবং সে তারে বয়ফ্রেন্ড খুব অপমান করে বলছে যে স্বপ্নটা লিমিটের মধ্যেই থাকতে হয়, লিমিটের বাইরে স্বপ্ন দেখা উচিত না। আপনি একটা চিন্তা করেন, আপনি যদি বাংলাদেশ থেকে আইপিএলের খেলা দেখতে যান, এখন হয়তো ভিসা আমরা যাব না ভারতে, কিন্তু একটা সময় তো খুব অ্যাভেলেবেল ছিল। সে যেহেতু অনেক আগেই জার্মানিতে আসছে, দ্যাট মিনস সেই সময় হাসিনার আমলে ছিল, তখন তো ভারত আর ঠিক আছে বাংলাদেশ তো জামাই বউ সম্পর্ক ছিল, তখন তো সে যেতেই পারতো। কারণ আমি ভারত কিন্তু অনেকবার গেছি, আমি পার্সোনালি অনেকবার ভারত আমি ঘুরতে গেছি। ভারতকে ঘৃণা করার আগে আমি ভারতকে ঘুরে দেখে তারপরে ঘৃণা করা শুরু করছি। তো আমি জানি ভারতে যাওয়ার খরচ কত। সে গেলে তো আর যাবে না দিল্লিতে, যাবে না বা রাজস্থানে যায় খেলা দেখবে না, বড় জোর একটা কলকাতায় একটা খেলা দেখবে। তো পশ্চিমবঙ্গে যদি একটা খেলা দেখতে চায় তাহলে ম্যাক্সিমাম তার খরচ হওয়ার কথা হলো 20,000 বা 30,000 ইউরো, রুপি, একেবারে টোটাল। মনে করেন বাংলাদেশি টাকায়, রুপি না, বাংলাদেশি টাকায় খরচ হওয়ার কথা, কারণ সে খেলা দেখবে, খেলা দেখে চলে আসবে, এইটুকের বাজেট। এখন এরকমও খেলা দেখতে যাওয়া যায় যেখানে 5 কোটি টাকাও কম পড়ে যাবে। তো যদি খেলা দেখার ইচ্ছা থাকে তো এরকম যে মনে করেন একটা খেলা দেখে চলে আসতে পারবে, মানে এরকম বাজেটের। আপনি চিন্তা করেন সেই সময় যদি 30,000 টাকার বাজেট থাকে, তাহলে সেই সময়টায় তার বয়ফ্রেন্ড যদি তাকে বলে, তার মুখের কথা, যে যেরকম তোমার ক্ষমতা সেরকম তোমার স্বপ্ন দেখা উচিত, তার মানে বুঝতে হবে যে তার ফাইন্যান্সিয়াল ক্ষমতা বাংলাদেশে থাকা অবস্থায় ছিল না। সে একজন মাস্টারের মেয়ে, ঠিক আছে, সে মাস্টারের মেয়ে বলেই অনেক মানে অপরাধ করে ফেলছে, ব্যাপারটা কিন্তু এরকম না। মানে আমি ফাইন্যান্সিয়াল ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি। বাংলাদেশের শিক্ষকদের প্রতি আমার অনেক বেশি সম্মান, আবার কিছু কিছু শিক্ষকরা আমার জুতাইতে ইচ্ছা করে, একেবারে সহজ কথা। কারণ হলো ভাই আমি ঘুরায় বেড়ায় কথা বলতে পারবো না, আমি ওনাদের ভিতরে ওনাকে ফেলাচ্ছি না, জাস্ট বললাম আর কি। তো সেই সময় তার সেই ক্ষমতা ছিল না এবং আলটিমেটলি সেই বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়ে বোঝা যায়, কারণ সেই বয়ফ্রেন্ডের সাথে যেহেতু এখন তার সম্পর্ক নাই বা সে বিয়ে করে নাই, বা আদৌ সে লাস্টটাতে জামাই হয়েছে কিনা না সেটাও আমি জানি না, কারণ সে তার ছেলেকে খুব বেশি এমফাসাইজ করে। মানে কথার ভিতরে একটু বোঝা যায় যে হয়তো এমন হইতে পারে এই বাচ্চাটা তার আগের ঘরের, এমনও হইতে পারে। তো কোনো কারণে তার ডিভোর্সও হয়ে যেতে পারে। কারণ আমি আরেকটা ভিডিওতে দেখছিলাম সেরকম বলতেছিল যে প্রথম ভালোবাসা নয়, যেটা পারফেক্ট সেটাই ভালোবাসা। 2-3 জনের সাথে মোটামুটি একটা সময় কাটায় তারপর আরেকজনকে বাইছে নেওয়া, এরকম নাকি ওইটা ভালোবাসা হইতে পারে আর কি। তো যেই কথায় ছিলাম আর কি। তো দেখেন যেই ব্যক্তিটার সেই সময়ই 30,000 টাকা মোটামুটি মানে খরচ করে আইপিএলে যাওয়ার মতো ক্ষমতা নাই, তার বয়ফ্রেন্ড তাকে বলে, সেই মানুষটা এখন তার আর একটা ভিডিওতে বলতেছে যে আমার, মানে তার ওই কথার এক্সটেনশন করে বলতেছে যে আমার এখন এমন ক্ষমতা যে আমি ইচ্ছা করলে সকালবেলা জার্মানিতে থাকতে পারবো, বিকালবেলা ফ্রান্সে থাকতে পারবো, রাত্রেবেলা স্পেনে থাকতে পারবো, এইরকম টাকা পয়সা এখন হয়ে গেছে। আরে বাবা, জার্মানিতে তো আমরাও আছি, টাকার খনি তো আমি এখানে মানে দেখি নেই। হ্যাঁ, জার্মানিতে বাংলাদেশে যারা আগে বুয়েটে কুয়েটে বা বিভিন্ন জায়গায় কম্পিউটার শিক্ষা বা কম্পিউটার সায়েন্স পড়াশোনা করে যারা নীল খেতে চাকরি করতো, তারা জার্মানিতে এসে তারা খুব ভালো চাকরি করে। কারণ হলো, মানে আমি তো মজা করে কইতেছি, আপনারা কেউ মাইন্ড করেন না। ব্যাপারটা হলো এরকম যে বাংলাদেশে আসলে আইটি সেক্টরকে দাম দেওয়ার মতো, পে করার মতো সেই ধরনের অপরচুনিটি এখনও তৈরি হয়নি। সেই জন্য নর্মালি আইটি ইনফরমেশন টেকনোলজিতে যারা আছে তারা বাংলাদেশে চাকরি সেরকম পায় না। তো দেশের বাইরে চলে আসে, জার্মানিতে যেমন প্রচুর আইটির মানে ডিমান্ড। তো তারা ছাড়া আর গুটি কয়েকটা সেক্টর ছাড়া, ডাক্তার বাদে,
কারণ ডাক্তাররা অনেক ইনকাম করে, এটা সত্যি কথা। বাংলাদেশে জার্মানিতে সবচেয়ে বেশি ইনকাম করে ডাক্তাররা, মানে সবচেয়ে ব্যবসায়ীর পরে আর কি, প্রফেশনে যেটা আর কি। তো তারা ছাড়া অন্য কেউ একবারে টাকার কুমির হয়ে গেছে এইটা আমি দেখিনি। এবং আমি হলফ করে বলতে পারি আমি তার কিছু ভিডিও দেখছি যে কিছুদিন আগেও সে অ্যামাজন করতো। তার মানে সে খুব বেশি দিন হয় নাই, হয়তো এখন একটা সে ফুল টাইম চাকরি করে, কিন্তু এমন বড় কিছু হয়ে যায় নাই যে সে ইচ্ছা করলেই ঠিক আছে সকালবেলা জার্মানিতে থাকতে পারবে, বিকেলবেলা ফ্রান্সে থাকতে পারবে, রাত্রেবেলা স্পেনে থাকতে পারবে, এরকম হয়ে ওঠে নাই। এখন তার কাছে যদি টাকা সত্যিই থেকে থাকে, তাহলে এই যে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন প্রসেস, আপনাদেরকে যে একটা মোয়া দেখাচ্ছে যে জার্মানিতে আসার জন্য অ্যাপ্লিকেশনের বিভিন্ন প্রসেস, বিভিন্ন ফি নিচ্ছে, এইসব টাকা দিয়ে সে এরকম টাকা বানাইছে। এবং তার যেই অতীত, সেই অতীতটা দেখেই বোঝা যায় সে খুব খাও খাও টাইপের মানুষ। মানে কিভাবে গ্র্যাপ করে ফেলতে পারবে, মানে এনি হাও কিছু আছে না, গ্র্যাপ করতে হয়। যেমন আমাদের পাশের দেশ ভারতের কিছু নারীরা মানে প্রফেশনাল লেভেলে যেও ঠিক আছে, দেখা যায় কি মোটামুটি কিছু মানে একটু এক্সট্রা বেনিফিটের জন্য সে বসের সাথেও শুয়ে পড়ে, এরকম হইতে পারে বা এরকম নাও হইতে পারে। আমি তার পিছনে লাইগা গেছি কেন, এর পিছনে বড় কারণ হলো তার নিজের মুখের কথা দিয়েই সে বুঝাই দিচ্ছে সে কতটা ভণ্ড। তার প্রত্যেকটা কথা যদি আপনি ব্লক 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 আকারে মিলান, তাহলে আপনি বুঝতে পারবেন সে ভণ্ডামি করতেছে। তার এই ভণ্ডামি, তাকে যেরকম ধরছি আমি আরও কিছু মানুষকে এরকম স্পেসিফিক্যালি বলার চেষ্টা করব। এই ভণ্ডদের থেকে বিরত থাকেন ভাই, নিজের ভবিষ্যৎ ভণ্ডদের হাতে তুইলা দিয়েন না। আমার কথাগুলো ভাল লাগবে না, আমারে আপনি দুইটা গালি দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু নিজের কষ্টের টাকা কোনো ভণ্ডের হাতে তুলে দিয়েন না। মানুষের সুগার কোটিং কথায় তার প্রতি বায়াসড হয়েন না ভাই। আপনি আপনার যত প্রকার মানে কি বলে অ্যাপ্লিকেশন প্রসেস সেগুলো নিজে করেন। এবং আরেকটা মজার ব্যাপার আপনারা তথ্য দিয়ে বলি, সে সকল প্রকার অ্যাপ্লিকেশন প্রসেস করে, কিন্তু জার্মানির অ্যাপ্লিকেশন প্রসেসটা সে মুখে বলে না, ঠিক আছে, ভিডিওতে বলে না। কারণ আপনারা জানেন কিনা আমি জানি না, আপনি যে যদি কোনো ভিসা প্রসেস, এই ধরনের স্টুডেন্ট ভিসা প্রসেস আপনি যদি নিজে না করে কোনো এজেন্টের মাধ্যমে করান বা কাউকে দিয়ে করান, এইটা যদি জার্মান অ্যাম্বাসি জানতে পারে, আই থিঙ্ক আপনার ভিসা নাও হইতে পারে। কারণ হলো কোথায় যেন আমি দেখেছিলাম এরকম একটা প্রুফ, যদিও আসলে আমার কাছে সেই রকম দলিল নাই, কিন্তু আমি যতটুকু জানি যে এরকম যদি কোনো প্রকার কোনো কিছু ভার্সিটি অথবা জার্মান এম্বাসি জানতে পারে, তাহলে আপনার ভিসা হবে না। সেই জন্য সেই কথাগুলো বলে না। এবং সে হয় না যে একটু দূরে দিয়ে কথা বলে, সে অস্ট্রিয়ার ভিসা প্রসেসের কথা বলে, সে পর্তুগালের ভিসা প্রসেসের কথা বলে, সে ইটালির ভিসা প্রসেসের কথা বলে, সে ডেনমার্কের কথা বলে। আরে ভাই, জার্মানিতেই না দে, ঠিক আছে, দেখি কেমন পারস। আপনারা একটু সাবধানে থাকেন। এরকম বেবুন মাতারি থেকে আপনি যদি সাবধানে না থাকেন, তাহলে আপনার কষ্টের টাকা হয়তো পানিতে আপনি ঢালতে পারবেন। আমাকে এই ভিডিওতে আইসা দুইটা গালি দিয়ে যান, কোনো সমস্যা নেই, তারপরও আপনার টাকা আপনার কাছে রাখেন এবং ঠান্ডা মাথায় আপনি চিন্তা করে বুঝেন যে কোনটা আপনার জন্য ভালো হবে। আল্লাহ হাফেজ।